রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের পরিণত করে তার মাথা। যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের পরিণত করে তার মাথা। শহীদের রক্তকে কোন অপমান, রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। আমরা বাঙালি এমন একটা আজীব জাতি। উরি বাবা, আমাদের এই যে জ্ঞান পাপী কিছু জ্ঞান পাপী মানুষদের মস্তিষ্কে এত বেশি গোবর, এত বেশি গোবর যে এরা কি কায়া কি দেনে কি গেনে যে এই পা চাটা বাদ লয়ে চলে আমি বুঝি না। ভারতের বিভিন্ন মানুষের একেবারে জমজমার জন্মদিন পালন করে কেউ আয়া, কেউ আয়া পাকিস্তানের বেড়ার জন্মদিন পালন করতেছে। কোন বেড়ার আবার? যে বেড়া মূলত এই যে পাকিস্তানের, আর এই পাকিস্তানি কারা? যারা আমাদের চরম শত্রু ছিল। হ্যাঁ, কূটনৈতিক সম্পর্ক এখন আমাদের ভালো হইতে পারে, স্বাভাবিকভাবে শত্রুতা মিটতে পারে, কিন্তু যাদের নির্দেশে, যাদের প্ররোচনায়, যাদের স্বহস্তে, যাদের নিজেদের এই মানে আগ্রাসী মনোভাবে আমাদের এত হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ শহীদ হয়েছিল, জীবন দিছিল, আহ, শত সহস্র নারী তাদের সম্ভ্রম হারাইছিল। এদের বিশেষ একজন ব্যক্তি, এই ব্যক্তিরে আমার এখানে জন্মদিন পালন করতে হইব কে রে? আমার তো পিরিত উতলায় উড়ে গেলে বিদেশের প্রতি এরকম পিরিত উতলানোর দরকারটা কি? আমার দেশের কয়েকজন মানুষের জন্মদিন খেলা কত কোন জায়গায় পালন করছে? হ্যাঁ, কারণটা কি? তা এটা এত পিরিত তো ভালো না। এই পিরিতের কারণেই, পাচাটা স্বভাবের কারণে আমরা জাতি হিসেবে অনেকটা পিছায় আছি, পিছায় থাকবাম। এই পাচাটা সব সারান লাগবে। এই জন্য এই গানটা যে গাইছি যে রক্তে কেনা বাংলা, এই বাংলাদেশটা প্রতিটা সময় দেখেন, প্রতিটা আন্দোলন, প্রতিটা সংগ্রামে রক্তকয়ী সংগ্রামের ফলে আজকের বাংলাদেশ। আর এই রক্তকয়ী সংগ্রামের ফলে যে বাংলাদেশ লাল সবুজের যে পতাকা, সেই পতাকারে তুমি অপমান কইরা অন্য একটা মানুষের, অন্য একটা দেশের, যে দেশটা আমার ক্ষতি করছে, যে দেশটা আমাকে লুট করছে, তার একটা মানুষ, তার প্রতিষ্ঠাতা যে সেই দেশের, সেই দেশের মানুষটারে তুমি কি করবা? এই জন্মদিন উদযাপন করবা নানান ব্যাপকভাবে। এটা কাম্য না। এই পাচাটাগিরি স্বভাব ছেড়ে দাও, ছেড়ে দাও।